মানুষ সামাজিক জীব, তো সেজন্য সামাজিকতার মধ্যে সম্পর্ক প্রয়োজন। তো সম্পর্ক ভাঙে হঠাৎ করে, এটা আমরা প্রায়ই বলি, কিন্তু সত্যি বলতে কোনো সম্পর্ক হঠাৎ করে ভাঙে না। সম্পর্ক ভাঙে ধীরে ধীরে, অদৃশ্যভাবে। ছোট ছোট ফাটল তৈরি হতে থাকে, আর সেই ফাটলগুলির পেছনে সবচেয়ে বড় কারণগুলির একটি হলো অহংকার বা ইগো। অহংকার কখনো দরজায় কড়া নেড়ে ঢুকে না, আমি কি আসবো বা এই হচ্ছে আমি, এরকম বলে অ্যানাউন্স করে আসে না। এটি খুব নিঃশব্দে আসে। প্রথমে এটি নিজেকে শক্তি বলে মনে হয়, যে আমার আত্মসম্মান বোধ থাকবে না, আমার আত্মসম্মান আছে, স্বাভিমান আছে, এটা একটা দৃঢ়তা। আমরা মনে করি আমি নিজের অবস্থানে অটল আছি, আমি ভুলের কাছে মাথা নত করছি না। কিন্তু ধীরে ধীরে এই দৃঢ়তা কঠোরতায় পরিণত হয়, আর সেই কঠোরতাই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। একটু লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ সম্পর্কের সমস্যার শুরু খুব ছোট একটা জায়গা থেকে হয়। কেউ কিছু বলল, আমরা কষ্ট পেলাম, আমরা ভাবলাম ও এমন বলল কেন। তারপর সেই কষ্টের সঙ্গে যুক্ত হলো অহংকার, আমি কেন আগে গিয়ে কথা বলবো, আমি তো ভুল করিনি। এই ভাবনাগুলি খুব সাধারণ মনে হলেও এগুলি সম্পর্কের মধ্যে প্রথম দেয়াল তৈরি করে। অহংকারের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি আমাদের মনে এমন একটি অনুভূতি এনে দেয় যেন আমরা সঠিক আর অন্যেরা ভুল। আমরা নিজেদের অবস্থানকে এতটাই আঁকড়ে ধরি যে আমরা সম্পর্কের গুরুত্বটাই ভুলে যাই। আমরা জিততে চাই কিন্তু বুঝতে চাই না, আমরা প্রমাণ করতে চাই কিন্তু শুনতে চাই না। এখানেই সমস্যা শুরু। কারণ সম্পর্কের মূল ভিত্তি কখনো কে ঠিক কে ভুল এই প্রশ্নের উপর দাঁড়ায় না। সম্পর্ক দাঁড়ায় বোঝাপড়ার উপর, সহানুভূতির উপর এবং একে অপরকে গুরুত্ব দেওয়ার উপর। কিন্তু অহংকার এই সমস্ত গুণকে ধীরে ধীরে সরিয়ে দেয়। অহংকারের আরেকটি সূক্ষ্ম রূপ হলো নীরবতা। আমরা ঝগড়া করি না, চিৎকার করি না, কিন্তু ভেতরে আমরা দূরে সরে যাই। আমরা ভাবি ও বুঝুক, ওই আগে আসুক আমার কাছে, আমি কেন এগোবো। এই নীরব দূরত্বই অনেক সময় সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে, কারণ এখানে সম্পর্কটি ভাঙছে কিন্তু কেউ তা মেরামত করার চেষ্টা করছে না। অহংকার আমাদের এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে আমরা সম্পর্কের চেয়ে নিজের অবস্থানকে বেশি মূল্য দিতে শুরু করি। আমরা ভাবি আমি যদি নত হই তাহলে আমি ছোট হয়ে যাব, কিন্তু বাস্তবে এই ভাবনাটি আমাদেরকে ছোট করে দেয়। একজন মানুষ তখনই বড় হয় যখন সে নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারে, যখন সে বুঝতে পারে যে সব সময় জেতা দরকার নেই, কখনো কখনো সম্পর্কটাকে বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ। একটু ভেবে দেখুন, আপনার জীবনে এমন কত সম্পর্ক আছে যেগুলি খুব সহজে বাঁচানো যেত যদি একটু আগে আপনি কথা বলতেন, একটু আগে আপনি নরম হতেন, একটু আগে আপনি নিজের ইগোটাকে একটু সরিয়ে রাখতেন। হয়তো আজ সেই মানুষটি আপনার জীবনে নেই, শুধু এই ছোট ছোট অহংকারের কারণে। অহংকার আমাদের একটি ভ্রান্ত ধারণা দেয় যে আমরা শক্তিশালী হচ্ছি, কিন্তু আসলে আমরা ভেতরে থেকে দুর্বল হয়ে পড়ছি, কারণ আমরা সম্পর্ক হারাচ্ছি, আমরা কাছের মানুষদের হারাচ্ছি, আমরা নিজের শান্তিকে হারাচ্ছি। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সবসময় বড় বড় কাজের দরকার হয় না, দরকার হয় ছোট ছোট জিনিস। আপনার জন্য একটি বিশেষ সংবাদ, আপনি যদি প্রতিদিন আমাদের কাছ থেকে এরকম আপডেট পেতে চান, হরিকথা বা বিভিন্ন স্পিরিচুয়াল মোটিভেশন, আরও বিভিন্ন তথ্য প্রতিদিন পেয়ে যেতে চান, তাহলে আপনারা এই স্ক্রিনে দেয়া কিউআর কোডটি স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করতে পারেন ফ্রিলি। এটা এখনই স্ক্যান করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ। নিজে আগে থেকে বলি না, আর নিজে আগে থেকে ফোন করি, সরি বলে দেই,
একটু আগে অন্যের কথা শুনে নেই, কিন্তু অহংকারের ছোট ছোট কাজগুলো করতে দেয় না। আমরা ভাবি ওই করুক, আমি কেন করব। এই ভাবনাটি আসলে সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অহংকার শুধু কথার মধ্যে নয়, আচরণের মধ্যেও প্রকাশ পায়। আমরা হয়তো সরাসরি কিছু বলছি না, কিন্তু আমাদের টোন, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের অবহেলা, এই সব কিছুই অন্যজন অনুভব করে এবং ধীরে ধীরে সেই অনুভূতি জমতে থাকে। একটা সময় আসে যখন সম্পর্কের ভেতরে ভালোবাসা থাকলেও সেই ভালোবাসা প্রকাশ পায় না, কারণ তার উপর অহংকারের একটা স্তর জমে আছে। এই স্তরটাই সম্পর্ককে শ্বাস নিতে দেয় না। তাহলে সমাধানটা কোথায়? সমাধান শুরু হয় একটি খুব ছোট জায়গা থেকে, নিজেকে প্রশ্ন করা। যখনই কোনো সম্পর্কের টানপোড়েন তৈরি হয়, তখন যদি আমরা এক মুহূর্ত থেমে নিজেকে জিজ্ঞেস করি, আমি কি এই সম্পর্কটাকে বাঁচাতে চাই, নাকি আমি শুধু নিজের ইগোকে বাঁচাতে চাই, তাহলে অনেক কিছু বদলে যেতে পারে। এই প্রশ্নের উত্তর যদি সৎভাবে দেই আমরা, তাহলে আমরা বুঝতে পারবো আমরা আসলে কি চাই। আর তখন আমরা হয়তো একটু নরম হব, একটু এগিয়ে যাব, একটু আগে কথা বলবো। হয়তো সেই মুহূর্তে মনে হবে যে আমি তো হেরে গেলাম, কিন্তু আসলে আপনি জিতলেন। কারণ আপনি একটি সম্পর্ককে বাঁচালেন। জীবনে অনেক জায়গায় জেতা যায়, কাজে, পড়াশোনায়, প্রতিযোগিতায়, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সব সময় জেতার চেষ্টা করলে আমরা শেষ পর্যন্ত একা হয়ে যাব। শেষ পর্যন্ত আমাদের বুঝতে হবে, অহংকার আমাদের কিছু দেয় না, এটি শুধু কেড়ে নেয়। এটি আমাদের শান্তি কেড়ে নেয়, আমাদের আনন্দ কেড়ে নেয়, আমাদের কাছের মানুষদের কেড়ে নেয়। তাই নিজের কাছে একটি প্রশ্ন রাখি, আমি কি আমার ইগোকে ধরে রাখবো, নাকি আমার সম্পর্কগুলোকে? কারণ একসঙ্গে দুটো রাখা যায় না। যেখানে অহংকার বাড়ে সেখানে দূরত্ব বাড়ে, আর সেখানে নম্রতা থাকে সেখানেই সম্পর্ক গভীর হয়। তাই অহংভাব, আমাদের ভগবত ভক্তিতেও আমরা আলোচনা করি যে এই অহংভাব, আমি কর্তাহমিতি মান্যতে, আমি করছি, এই ভাবনাটি আমাদেরকে ভগবান থেকেও দূরে রাখে। তো সম্পর্কের ক্ষেত্রে এই ইগো, অহংভাবটা দূরে রাখি, জীবনে প্র্যাকটিস করি, তখন জীবনেও আমরা এই অহংভাব থেকে দূরে থাকবো। যে আমি কর্তা, এই ভাবটা থেকে আমরা দূরে থাকতে পারবো, এবং আমি ভগবানের দাস, বিনম্র হয়ে যদি সম্পর্ককে ধরে রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।